আমি তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করুম না। পালাই আইছি আমি এই বিয়ার থেকে। চলো তাড়াতাড়ি কাজে অফিস যাবো, বিয়ে করবো চলো। আমার সামনে সি 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 রিয়াদ, শেষমেশ এটা কি করলি? তুই তোর বাপের অফিসের পিয়নের মেয়ে বিয়ে করলি? বাবা আমিও কি চলে যাবো? ছেলেকে যখন ত্যায্য করছি বৌদি কি করবে? কি চাস তুই? তোমরা আমার না দেখে থাকতে পারো, কিন্তু আমি তো একটা ফালতু পোড়া, আমি তো তোমাদেরকে না দেখে থাকতে পারি। এটাই কিরে মাইয়া ডাকো। মাইয়া যেখানে থাকার সেখানেই আছে। ভালো তুমি লাগিয়েছো মাইয়া নিয়ে কথা বললো কি দাও খাও। তুই বল আমুকটা দয়া আমি খাওয়া দিতেছি। দিন থাকলে দিন মেরে দিও। আসি দাদা, ঠিক আছে। তুমি বললা না যে তুমি এতগুলো টাকা হঠাৎ করে কোথা থেকে পাইলা? আরে পাইছি, আমার একটা ফিফটি ছিল, আমিও বলছি আমার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নকে পূরণ হবে আদৌ? 100 বার পড়াশোনা করতে হবে, 100 বার। তোমার নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি, তুমি দুজনে পড়াশোনা করছো, একসাথে চালাতে পারবা? আমার আর পড়াশোনা করার ইচ্ছে নেই, তুই পড়াশোনা করলে হবে। দেখো আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, তারপর তোমার সব টেনশন আমি দূর করে দেবো। আমার ছোট্ট একটা ফ্ল্যাট হইব, ছোট্ট একটা সুন্দর দেখে গাড়ি হইব, আর তোমার নিয়ে দেশ বিদেশ কিনুব। সব বলবো আগে পড়াশোনাটা ঠিকঠাক করে শেষ করো। তুমি আমার জন্য ভরসা আনলা, বাপ মা চাল্লা, এখন আবার আমার জন্য তোমার এতগুলো টাকাও জোগাড় করতে হইতেছে। তুমি কখনো বদলা যাবে না? বলতে যাবো বড় এরকম হইতে পারে না যে একটা সময় যায় তোমার আমার আর ভালো লাগতেছে না। তুমি আমার মারো, মানে কাকু, মানে কাইটা কিছু কিছু করে জানিয়ে পারছো না, পুরা করতে দিই বলো। কিন্তু ভুল করে ফেলছি, আপনি ভুলে সাজাও পাইছি। এই যে দেখো ডিভোর্স টাকা অন্তরা আমার ডিভোর্স দিয়ে আমার ছেড়ে চলে গেছে। ডিভোর্স দিলে দিচ্ছে অনেক বাড়িতে জায়গা নেই। ও তো ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসছে, ওর ভুলও বুঝতে পারছে, ওরা এখন ক্ষমা করে দেন। যা তুই ঘরে যা। এই রকম বললো তো সেমিস্টারের বইটা থ্যাংক ইউ জান। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে, বলি খুব ভালো রেজাল্ট করাবো। না না আরে বাবা বেশি বেশি খাইতে হবে, পরীক্ষা না যত খাবার তত ব্রেন খুলবে। ডিস্টার্ব করে না তো পড়ার সময়। আর প্রত্যেকদিন এক খাবার খেতে ভালো লাগে? তোমার কতবার আমি বলছি যে তুমি একটু মাছ মাংস কিনে নিয়ে আসো, আমার কোনো কথা তোমার কানে ঢুকে মানে চলো মানে আমি মানে চলি না। গত 2-3টা মাস ধরে 4-5টা কাপড় পরেই আমি ক্লাস করতেছি। আমার ক্লাসমেটরা আমার বান্ধবীরা বিভিন্ন জায়গায় খাইতে যায়, ঘুরতে যায়, আমি তোমার কাছে জীবনে টাকা চাইছি এসবের জন্য? এটা জামা কিনে দিতে বলছি তোমারে? তোমার জানি খরচ না হয় এর জন্য এই এক রুমের বাসা আমি তোমারে বদলাইতে বলি না। আর কেমনি বানায় চলবো আমি বলো? অন্তরা, এটা তোমার হাজবেন্ড রিয়াদ না? তো এখানে ভ্যান গাড়িতে জুতো নিয়ে কি করে? ও ভ্যানে জুতা বিক্রি করে। চলো তোমার হাজবেন্ডকে রেজাল্টের খবর দিয়েছি। হাই ব্রো, চিনতে পারছেন আমাকে? চিনতে পারছো? ওই যে টুটুল। হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। কি অবস্থা ভাই, কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রাদার, আপনার ওয়াইফের তো আজকে রেজাল্ট দিতে, ও তো ফাটাই ফেলছে। আচ্ছা তোমার রেজাল্ট দিচ্ছে? ভালো রেজাল্ট করছে তো জানি, বৃষ্টি নিয়ে এসেছি খাইলাম। বইলো না, টুটুল এত খাবার খাওয়াইছে, এখন আর কোনো কিছু পেটে দেওয়ার মতো এক ফোঁটা জায়গা নেই। আজকে তোমার পরীক্ষার রেজাল্ট দিল, এত ভালো রেজাল্ট করলাম, চাকরির ইন্টারভিউ দিলাম, আমরা জানি না বইলা গেছিলাম। কি যে গরম লাগতেছে, সারাদিন এসির মধ্যে ছিলাম না, আমার বাসা আসার পর থেকে অনেক গরম লাগতেছে। রিয়া তোমার শরীর থেকে না এরকম ঘামের গন্ধ আসতেছে, যাও তো যাও, কত আসছো? শরীর থেকে ঘামের গন্ধ আসতেছে, তুমি নিতে পারতেছো না? তোরা একটা সময় আমার ঘামের গন্ধ তোর কাছে পারফিউমের গন্ধের চেয়ে বেশি ভালো লাগে। রিয়া কি সব বলতেছো তুমি? কবে আমার তোমার ঘামের গন্ধ পারফিউমের মতো লাগছে? এত তাড়াতাড়ি বদলে গেল। তো একটু তো বদলাবই। আগে ছিলাম এসএসসি পাস আর এখন অনার্স পাস। এতদিন খালি আমি চোখ বন্ধ করে আর মুখ বুঝা পড়ছি আর পড়ছি। এই ঘরটার চারদিকে তাকায় আমি দেখি নাই ঠিক মতো, কিন্তু এখন এই ঘর, এই সংসার আর এই তুমি আমার অপছন্দের। তোমারও পছন্দের? তুমি তো আর আগের রিয়াদ নাই, তুমি এখন একটা সিএনজি ড্রাইভার, মাঝে মধ্যে ইনকাম বেশি করার জন্য ভ্যানের মধ্যে ফেরিও করো। দেখো এরপর আমি ইনকাম করবো আর তুমি বৈশা বৈশা খাবা, তাই না? চাকরি করবো একটা ফার্স্ট ক্লাস অফিসে এসি রুমের মধ্যে বৈশা, আর বাসায় এসে সংসার করবো। সময় বদলায়, চিন্তা ভাবনা বদলায়। যাও তো যাও। হ্যালো, আমার চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো স্যালারি,
আর অফিসে যাওয়া আসার জন্য গাড়িও আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে তোমাকেই জানালাম, পরে তো আবার বলবা যে আমি তোমাকে কিছুই জানাই না। খুবই খুশি হয়েছি অন্তরা, খুবই খুশি হয়েছি। যাক, আল্লাহ বাঁচাইলে আমাদের কষ্টের দিন শেষ, আমাদের দুঃখের দিন শেষ। শোনো, আমি আজকে বাসায় ফিরবো না। কেন কই যাবা? ওই যে আমার ক্লাসমেটরা আমাকে বলেছে যে ওদেরকে ট্রিট দিতে হবে, তো আমরা 7-8 জন মিলে রিসোর্টে যাচ্ছি। আজকে তাহলে আইবা না? মানে ওই লাগেজ মাগেজ কাপড় চোপড় এগুলো নিতে আইবা না? আমি লাগেজ নিয়ে বের হয়েছি। আচ্ছা রাখি, হ্যাঁ? আর শোনো, আমাকে যদি ফোনে না পাও তাহলে তুমি টেনশন করো না, আমি যেখানে যাচ্ছি ওখানে 1-2 মিনিট পর থেকে। আচ্ছা আচ্ছা, শুনো, হ্যাঁ হ্যাঁ, রিয়াল, আমার কিছুই করার নেই। আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হলে মানুষের আগের অবস্থানে ফিরে যেতে পারে না। ধরো তুমি একসময় বেড়াবার টিনের ঘরে থাকো, তারপর যখন ফ্ল্যাটে থাকা শুরু করবা, তখন নিশ্চয়ই তুমি আর দিনের ঘরে ফিরে যেতে চাবা না, অথবা পারবা না। তোমার সাথে বাকি জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। টুটুলের সাথে আমার বিয়ে হবে, সব ঠিক হবে। প্লিজ তুমি কোনোভাবেই আমার জীবনের আশেপাশে আর আইসো না। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, এটা আমার সবসময় চাওয়া। আর হ্যাঁ, তুমি এখন পর্যন্ত আমার জন্য যা যা করছো সেজন্য ধন্যবাদ অন্তরা। তুমি কখনো বদলা যাবে না তো? বলতে যাবো। ধরো এরকম হইতে পারে না যে একটা সময় যায় তোমার আমার আর ভালো লাগতেছে না। আমার আর পড়াশোনা করার ইচ্ছা নেই, তুই পড়াশোনা করলে আমার বললি। আরে কষ্টের দিন আর বেশি নাই। আমার ভাবি মানে আমার বইয়ের পড়াশোনা যেদিন শেষ হইব, সেদিন আমারও কষ্টের দিন শেষ হইব। সাবেদ ভাই, সাবেদ ভাই, তোমার তো আমি খুঁজতেছিলাম। আরে কি আর যাবে, কেন যাবে? যাবে তো আমার 20 টাকা দিয়ে যাবো, 20 টাকা। 20 টাকা তুই কি করবি? আমি একটা চা খাবো যাবে। চার দাম তো 6 টাকা, আর 14 টাকা কি করবি তুই? বইয়ের সেমিস্টার দিয়ে দেবো ভাই, কিন্তু জানো আমার বইয়ের পড়াশোনা পিছনে অনেক টাকা খরচ হয় না। ও আবার সেমিস্টার। এই রাত ভাই, রাত ভাই তুমি এমনি বদলে গেলা, তুমি আমার সাহায্য করতে যাবেন ভাই।